কি বলবো, অভিষেক ব্যানার্জি হাইকোর্টে ছুটে গিয়েছিল। তার যত ইলিগেশন আছে, যে যত মানে সে ভোটের আগে 4 তারিখের আগে যত ভাষণ দিয়েছিল, সেই ভাষণ, এই সব ভাষণ দেখে যারা কমপ্লেন করেছিল থানায়, সেই কমপ্লেনগুলো খারিজ করার জন্য। আর খারিজের মানে কি, একবার যদি কোর্টের থেকে খারিজ পেয়ে যায়, সেই মামলাগুলো আর কোনো অস্তিত্বই থাকবে না। সেই মামলার জন্য কোর্টে গিয়েছিল, হাইকোর্টে খারিজ পাওয়ার জন্য, কিন্তু কোর্ট থেকে সরাসরি সেটা মানা করে দিয়েছে। এবং কোর্টে কি বলেছে অভিষেক ব্যানার্জিকে, যে পুলিশ যখন কোনো নোটিশ পাঠাবে, সেই নোটিশের সমস্ত কিছু জবাব তাকে দিতে হবে। এবং হ্যাঁ, কোর্টের থেকে একটা কথা বলেছে যে অভিষেক ব্যানার্জিকে সরাসরি অ্যারেস্ট করা যাবে না। এই অন্তত রক্ষা কবচটুকু দিয়েছে যে তাকে অ্যারেস্ট করা যাবে না কোর্টের পারমিশন ছাড়া। আর থানার থেকে যদি অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠায়, তাকে অবশ্যই যেতে হবে। সে যদি মনে করে যে না, আমি ভিডিও কলের মাধ্যমে সব কিছু মানে কৈফিয়ত দেব, তা সেটা চলবে না। তাকে সরাসরি সশরীরে থানায় যেতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আর যে অভিষেক ব্যানার্জি কোর্টের পারমিশন ছাড়া সেই কিন্তু বিদেশ যাত্রা আর করতে পারবে না। এই ভিডিওটা দেখে আপনাদের কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। অভিষেকের ব্যানার্জির এই রোকটোক নিয়ে যে হাইকোর্টে যে সিদ্ধান্তগুলো দিয়েছে, সেই সিদ্ধান্তগুলো আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে অভিষেক ব্যানার্জি কিন্তু কোর্টের পারমিশন ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না। কারণ বলা যায় না যে বিদেশে পালিয়েও যেতে পারে। কারণ অভিষেক ব্যানার্জি 4 তারিখে ভোটের আগে যেই সমস্ত কথাগুলো বলেছিল, সেই কথাগুলো যদি আজকে আপনারা এটাই চিন্তা করুন, যদি আজকে টিএমসি জিতে যেত, তাহলে আজকে পশ্চিমবঙ্গের কী অবস্থা হতো। পশ্চিমবঙ্গ আজকে রণক্ষেত্রে পরিণত হতো। কিন্তু অভিষেক ব্যানার্জি ভেবেছিল যে 4 তারিখে যা বলেছি হাইকোর্টে যাই, হাইকোর্টের থেকে সমস্ত মামলা খারিজ নিয়ে আসি, তাহলে আর আমার কোনো টেনশন নেই। কিন্তু কোর্টে গিয়েও অভিষেক ব্যানার্জি আর ছাড় পেল না। কোর্টের থেকে সোজাসুজি জানিয়ে দিয়েছে যে পুলিশ যখন খুশি তখন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকতে পারে এবং তাকে সশরীরে যেতে হবে, এবং নোটিশ পাঠালে সেই নোটিশের সশরীরে তাকে জবাব দিতে হবে। এমন না যে ভিডিও কলে আমি বললাম সেটা হবে না, সশরীরে গিয়ে থানায় গিয়ে। হ্যাঁ, কিন্তু কোর্টের থেকে এইটুকু রেহাই পেয়েছে যে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট এখনই করতে পারবে না কোর্টের পারমিশন ছাড়া। এইটুকু রক্ষা কবচ দিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জিকে। কিন্তু বিদেশ আর যাওয়া হবে না, তাকে থানায় গিয়ে এবং কোর্টের পারমিশন নিয়েই তাকে, যদি বিদেশে যেতে হয় তাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হবে যে সে কী কারণে যাবে বা কী, সমস্ত কিছু কৈফিয়ত দিয়ে তারপরে অভিষেক ব্যানার্জি বিদেশ ভ্রমণ করতে পারবে, এর আগে নয়। বিদেশ যাত্রা কোনো রকম ছাড় ত্রুটি কোনো রকম কিচ্ছু দেয়নি কোর্টের থেকে। হাইকোর্টে সিধা বলে দিয়েছে কোর্টের পারমিশন ছাড়া অভিষেক ব্যানার্জি বিদেশ ভ্রমণে যেতে পারবে না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অভিষেক ব্যানার্জির এই কোর্টে যে ছুটে যাওয়া আর কোর্টের থেকে যে রায়গুলো দিয়েছে, এই রায়গুলো শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওকে শেয়ার অবশ্যই করে নেবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। জয় শ্রীরাম।